চালক কন্ডাক্টরদের রেষারেষি আর সময়ের টানাটানিতে রণক্ষেত্র সিউড়ি বাস স্ট্যান্ড। আর সেই ঝামেলায় বলি হতে হলো এক বাস কর্মীকে। বাস সময় মতো ছাড়া নিয়ে সহকর্মীদের নৃশংস হাতাহাতির পরই বাসের ভেতরে কাঁপতে কাঁপতে নির্মম মৃত্যুর কোলে ঢলে পড়লেন গৌতম রায় নামের এক বাস কর্মী। এই মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনায় থমথমে পুরো সিউড়ি বাস স্ট্যান্ড চত্বর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চরম বিশৃঙ্খলা দিয়ে ঘটনার সূত্রপাত। আসানসোলগামী বাস ছাড়তে সামান্য দেরি হওয়াতেই বাসের কর্মীদের ওপর চড়াও হয় অপর একটি বাসের কর্মীরা। মুহূর্তের মধ্যে বচসার রূপ নেয় ভয়ঙ্কর মারামারিতে, চলে দেদার, মারধর ও টানাটানি। গন্ডগোল থামার পর বিধ্বস্ত অবস্থায় গৌতম বাবু কোনোক্রমে নিজের বাসে এসে বসেন, কিন্তু আতঙ্ক আর উত্তেজনার আঘাত সইতে পারেননি তিনি। বাসের ভেতরেই আচমকা শরীর কাঁপতে শুরু করে তার। কিছুক্ষণের মধ্যে যাত্রীদের চোখের সামনেই ঢলে পড়েন মেঝেতে। রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় বাস জুড়ে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করতেই কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা। আমার যে 74 যে লিপিকাটা আমার আগে একটা ওই 1274 গাড়ি আছে, 2274 পুষ্পক। তো পুষ্পক গাড়িটা 2 মিনিট লেট করেছিল। ওর ওই বাইনামোর টাইম হচ্ছে ওর 53 করেছে। গৌতম দা ওই গাড়িতে আসছিল, মানে প্রত্যেকটা গাড়িতে একটা করে খালাসি দাঁড়াতে আসে। রামপুর থেকে আসে ডেউচ অব্দি, ডেউচ আবার নেমে যায়, আবার সেই গাড়িতে ওর ডেউচ চেপে যায়। আর গৌতম দা বয়স্ক লোক, ওকে টিকিট কাটতে দিই না, আমরা বয়স্ক লোক পিছনে বসে থাকেও। হ্যাঁ, আমরা খালাসি বা কন্ট্রাক্টর টিকিট কাটে। ও টিকিট কাটতে জয় আসছিল, টিকিট কাটতে এবার গৌতম তার আগে কিন্তু 55 করেছে, ওটার আগে ও নেমে গেছে মল্লাপুর বাইনামোড়ে চাপলো আমার গাড়িতে নিয়ে। আমি কাকে ফোন করছিল, আমি তো জিজ্ঞেস করলাম যে গৌতম দা কেন নেমে গেল। বলছে ও গাড়িটা লেট করছে, আগেও নেমে গেছে। আবার আমার গাড়িতে চাপলো। সিউড়ি বাস স্ট্যান্ড ঢুকলাম। সিউড়ি আমার গাড়ি ছাড়ার টাইম হচ্ছে 10:10। আমি 10:09 বাস স্ট্যান্ড ঢুকছি, এই মুখে একদম এই মুখে ঢুকে আমি ব্যাক করে আবার যেটা আমাদের আসানসোল চ্যানেল, সেখানে ব্যাক করে আমি গাড়ি নিয়ে বার করছি। আমি তো ডান দিকে, এরা কখন নেমে গেছে বাঁ দিকে নিয়ে। আমার গাড়ির তো টাইম হয়ে গেছে 12-13 বাজছে। হ্যাঁ, আমার 15 আউট হওয়ার টাইম বাস স্ট্যান্ডে গেট। তখন কিন্তু এরা হুটোপুটি লেগেছে বাঁ দিকে। আমি তো দেখি নাই, গাড়ি বার করছি যে গাড়িতে কোনো লোক না, হাঁকা টাকা করে না। তখন আমাকে পিছনে গাড়ি একটা ড্রাইভার বলছে, কালীমাতা বাসের ড্রাইভার বলছে তোমাদের গাড়ি স্টাফ ঝামেলা করছে এখানে। আর আমি তো নামতেই পারছি না, গাড়ি জাম লেগে গেছে। ঝামেলা সিউড়ি বাস স্ট্যান্ডেই। আমাদের যে জয় আছে ও জানে সব কিছু, নামটা ওদের নাম সব জানে। আমি তারপরে গাড়ি এখান থেকে বার করলাম, বার করি আমি পেট্রোল পাম্পে লাগালাম। লাগিয়ে সঙ্গে আমরা জল পাকা করতে লাগলাম। হ্যাঁ, গৌতম দা হেঁটে আসলো। গৌতম দা যে মারা গেছে, গৌতম দা ও নিজে হেঁটে আসলো, হেঁটে এসে গাড়িতে চাপলো সামনে গেটে নিয়ে, বালতি থেকে জল বার করে, বোতল বার করে নিজে মাথা নিচে দিয়ে ঢালতে লাগলো। নিয়ে কাঁপতে লাগলো, হু হু করতে লাগলো। নিজে আবার একটু জলও খেলো নিজেই। মারধর করেছে, ওরা স্টাফরা করেছে। আমি তো জানতে গেছিলাম, বাঁ দিকে হয়েছে। ওটা পুষ্পক গাড়ি স্টাফরা মারধর করেছে। যে মারা গেছে এটা আমার গাড়ি কন্ডাক্টর গৌতম দা, আর পুষ্পক গাড়ি স্টাফ মারা গেছে। মারধরের চোটে রক্তক্ষরণ নাকি চরম মানসিক আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। ঘাতক বাসকর্মীদের চিহ্নিত করতে এবং ঘটনার নেপথ্যের আসল সত্য বের করতে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।